Hello everyone, how are you all? So good evening, and as you know that this is the paper of Major English of Bardwan University. This is the poetry paper. So this question paper has given to me by Sampurna Chatterjee. Okay, so first of all, thank you Sampurna. Every time after the exam, you always share the question paper with me. সো থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড সম্পূর্ণ আমার কাছ থেকে আগেও নোট নিয়েছে, এইবারই থার্ড সেমিস্টারে আমাকে বলেছিল, বাট আমি এত বিজি থাকায় আমি নোট কমপ্লিট করে দিতে পারিনি। ওকে, সো আই হোপ তোমাদের এক্সাম খুব ভালো হয়েছে, কারণ আমি যা দেখছি যে অনেক অনেক কোয়েশ্চেন কমন এসছে। আমি বলেছিলাম যে ওই হিস্ট্রি পেপার থেকেও পোয়েট্রি পেপারে কিন্তু অনেক কোয়েশ্চেন কমন আসবে। তাহলে দেখে নাও, কিছু কিছু শর্ট কোয়েশ্চেন তো এতটাই কমন এসে গেছে যে আমি নিজেই মানে আমার নিজেরই সবাই খুব বারবার করে জিজ্ঞেস করছিল, অ্যান্ড এভরি ওয়ান ওয়াজ ভেরি মাচ টেন্সড। সো দে আর আস্কিং মি দ্যাট ম্যাম এই আসবে তো, ম্যাম আসবে তো, প্যারাডাইস লস্টে ইনভোকেশন করলেই হয়ে যাবে তো। তাই আমি বলছিলাম, কিন্তু ভাবছিলাম যে যদি না আসে তাহলে মানে কি হবে। তো বাট খুব ভালো কোয়েশ্চেন হয়েছে, দেখে নাও কোয়েশ্চেনটা তোমরা। এটা অবশ্যই সেকেন্ড সেমের স্টুডেন্টদের জন্য, যারা পরে থার্ড সেমে দেখবে, তাদের কাছে কোয়েশ্চেন পেপারটা থাকলে বা ভিডিওটা ইউটিউবে অ্যাভেলেবেল থাকলে তারা দেখতে পারবে। সো লেটস লুক অ্যাট ইট। Canonization. In the canonization, what mishap and according to the poet may be caused by the signs and tears. Okay, শর্ট কোয়েশ্চেনগুলো প্রায় মানে 1 মার্কসের মতোই দিয়েছে। আমি অনেক তোমাদের কোটেশন দিয়েছিলাম, সেখান থেকে দেখো এসেছে, ইফ আনফিট ফর টোমস অ্যান্ড হিয়ার্স টু ইস কয় মিস্ট্রেস উড দিস কয়েনেস নট বি আ ক্রাইম, দেন মেনশন টু রিভার্স। এইটা তো মানে যা দিয়েছিলাম তাই চলে এসেছে। মেনশন করতে বলেছিলাম, কারণ আমি বারবারই কিন্তু তোমাদেরকে বলি যে এই কোয়েশ্চেনটা কিন্তু আমি এবারও বলেছিলাম যে নেটের কোয়েশ্চেনে এসেছিলো, তো আসার খুব চান্স। তো ওরা দিয়ে দিয়েছে, আগেরবারও বলেছিলাম, আগেরবার দেয়নি, এবার পুরো কোয়েশ্চেনটা তুলে দিয়ে দিয়েছে। ওকে, পয়েন্ট আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য ওপেনিং লাইন। আমি বলেছিলাম যে ওপেনিং লাইনের আর লাস্ট লাইনের সিগনিফিকেন্স অবশ্যই থাকবে এই পোয়েমটা বিশেষ করে। 5 মার্কসও দিয়েছিলাম, 2 মার্কসেও দিয়েছিলাম, আশা করি 5 মার্কসেই দিয়েছিলাম এটা। ওকে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ড্যামাস্ট মিন ইন সনেট। তো আমি দেখছি যে একটা জিনিস ওরা খুব ভালো করছে, ওরা 2 মার্কসের যে কোয়েশ্চেনগুলো আছে না, দেখো কোনো মানে কোটেশন তুলে কিন্তু দেয়নি। আমি আগে যেরকম তোমাদের বলেছিলাম যে এলিজি কাকে বলে, মক হিরোইক এপিক কাকে বলে, মক এপিক কাকে বলে, এগুলো জেনে রাখবে, সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। ঠিক সেরকমই কিন্তু আমি যেরকম গেস করেছিলাম তাই এসেছে। হুম ডাজ মিল্টন কল ওয়ান গ্রেটার ম্যান ইন প্যারাডাইস লস্ট, খুব ইজি, অ্যান্ড হাউ উইল হি হেল্প ম্যানকাইন্ড। ওকে, হোয়াট ডাজ স্যাটার্ন মিন হোয়েন হি সেজ ইন আর্মস not oars, in foresight much advanced in paradise lost, then who or what is Leviathan in paradise লস্ট। আচ্ছা, তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে কোন কোন কোয়েশ্চেনগুলো তোমরা একদম কমন পেয়েছো, কতগুলো কোয়েশ্চেন তোমাদের সাজেশন থেকে মিলেছে, যাতে আমার ভালো লাগে এবং আমি পরবর্তীকালেও তোমাদের সাজেশন আরও দিতে পারি। ওকে, হোয়াট ওয়াজ আলেকজান্ডার পোপ রেপ অফ দ্য লক রিটেন। এটা আমি বলেছিলাম যে প্রত্যেকটা আলেকজান্ডার পোপের এইটা নিয়ে যেহেতু অনেকবার পাবলিশড হয়েছে, 2বার পাবলিশড হয়েছে, সেই সোর্সটা বা সেই ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই জানবে, যেটা তোমাদের বেশিরভাগ কোয়েশ্চেনে দেখো এমন এসেছে, যেটা তোমাদের কোনো যখন তোমাদের প্রফেসররা যখন তোমাদের ক্লাস নেয়, ইন্ট্রোডাকশনেই দেখবে এই জিনিসগুলো স্যাররা বলে দেন, সেখানে তোমরা নোট ডাউন করে নাও। তো আমি সেটাই বলেছিলাম, সেখান থেকে কিন্তু তোমাদের বেশি কোয়েশ্চেন আসবে। হু ইজ ক্যারিল অ্যান্ড বেলিন্ডা ইন দ্য রেপ অফ দ্য লক, এটা তো জানাই কথা। নাও awful beauty puts on its arm, what is meant by arms and awful beauty, এইটা অতটা কমন না হলেও জিনিসটা সেই সেমই। ওকে, নাও what three things does Cooper feel as divinely bestowed upon man in the poem The Solitude of Alexander Selkirk? Where does the owl in Thomas Gray's elegy live, and what does she do to the moon? এটা একটা নতুন কোয়েশ্চেন দেখলাম। What according to Gray in his elegy is the inhabitable hour, and what
ডু পাথস গ্লোরি লিড। ওকে, যারা পোয়েমটা জানবে তারা সেখান থেকে কিন্তু বানিয়ে করতে পারবে। বা 2 মার্কসের কোয়েশ্চেন যেটা বলেছিলাম, পুরোপুরি কমন দেওয়াটা খুবই কষ্টের ব্যাপার। তো এখান থেকে কিছু কমন এসেছে। আমার নিজেরও আসলে মনে নেই কী, কী আমি দিয়েছিলাম। তোমরা একবার চেক করে আমাকে অবশ্যই বলবে। আমার ব্রড কোয়েশ্চেনগুলো মনে আছে। তো ক্যানোনাইজেশনের সিগনিফিকেন্সটা আমি বলেছিলাম। এখানে তোমার ডাব আর ইগলের সিগনিফিকেন্সটা বলেছে, সিম্বলিক সিগনিফিকেন্সটা। তারপর কার্পেডিয়াম, এটা তো আমি মনে হয় একদম কতবার বলে বলে মুখ ব্যথা হয়ে গেছে। কার্পেডিয়াম, হোয়াট ইজ কার্পেডিয়াম অ্যান্ড হাউ ইট ইজ ইউটিলাইজড ইন মার্বেলস টু হিজ কয় মিস্ট্রেস। এইটা অ্যান্ড ইয়েট বাই হিভেন আই থিঙ্ক মাই লাভ অ্যাজ রেয়ার, এটা আমি বলেছিলাম যে লাস্ট লাইনের সিগনিফিকেন্সটা অবশ্যই আসবে। ডেসক্রাইব হেল অ্যাজ পোর্ট্রেট বাই মিল্টন, এটা আমার ঠিক মনে নেই আমি দিয়েছিলাম কি না। আমি মিল্টন থেকে ইনভোকেশনটা বলেছিলাম যে আসবেই। তারপর স্যাটানের ক্যারেক্টারটা যেহেতু আগের বার ছিল, লাস্ট টাইমে হয়তো এটা বলেছিলাম, আমার ঠিক মনে নেই। তোমরা বলবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে। হোয়াই ডু দ্য সিলস ফেল টু প্রোটেক্ট ভেলিন্ডা ইন আলেকজান্ডার পোমস দ্য রেপ অফ দ্য ল্যাক। সেম জিনিস। হু ইজ Alexander Selkirk and made famous in উইলিয়াম কুপারস পোয়েম বিয়ারিং হিজ নেম। তা আমি বলেছিলাম যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটাই, পোয়েমের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে হু ইজ আলেকজান্ডার সালক্রিক, এটা কিন্তু অবশ্যই জানবে। এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু এই পোয়েমটা থেকে আসছে। তো এই জিনিসটা কিন্তু আমি বলেছিলাম। আশা করি তোমরা এখান থেকে, আমি নিজেই দেখতে পাচ্ছি 4-5টা বেশি তোমরা কমন পাচ্ছ। ওকে, নাও ব্রড কোয়েশ্চেনে দেখো। ব্রড কোয়েশ্চেনে ডু, আমি মনে হয় এটা 2 মার্কস মানে সেকেন্ডে রেখেছিলাম তোমার এই 130 মানে শেক্সপিয়ারের 130 থেকে, যে কনভেনশনাল লাভ পোয়েট জাস্টিফাই, পুরো এই কোয়েশ্চেনটাই আমি দিয়েছিলাম। দেন ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য ইনভোকেশন থেকে তোমাদের অনেকেরই ভয় ছিল, লাস্ট টাইম বললাম এটা করে যাও। হোয়াট ইজ মক এপিক, এটা আমি শর্ট কোয়েশ্চেনের জন্য বলেছিলাম, বা 5 মার্কসের কোয়েশ্চেনের জন্য বলেছিলাম। আর হাউ পোপ ইউটিলাইজ, মানে সেম জিনিসটাই তোমাদেরকে জাস্ট থিম বলতে হবে। ওকে, সো গ্রেজ এলিজি ইজ আ মাস্টারপিস, মেডিটেশন অ্যান্ড হিউম্যান ডিজাইন। মানে আমি এই চারটেই মনে হয় আমি একবার যদি নোটটা দেখে নিই বা আমার সাজেশনটা দেখে নিই, তাহলে আমি বুঝতে পারবো যে কতটা কমন এসেছিলো। তা আমার মনে হচ্ছে যে আমি এগুলো কিন্তু সেকেন্ডে ইনভোকেশনটা দিয়েছিলাম, রেপ অফ দ্য লক থেকে বলেছিলাম যে এই দুটোকে ছাড়া যাবে না, তুমি যদি খুব না পারো অন্তত একটাকে করে অবশ্যই যাও, যেহেতু দুটো লিখতে হবে। এলএজি আর 130 থেকে তো আসবে। আর এই মানে মিল্টন বা পোপ, এই দুজনকে ছাড়া যাবে না, আমি লাস্টে বলেছিলাম একটাকে অন্তত আমাদের করতে হবে। সেখানে তুমি যদি ছাড়তেও তা একটা রিস্ক থেকে যেত। ইনভোকেশনটা আমি বলেছিলাম আসবেই। তো আশা করি তোমাদের এক্সাম ভালো হয়েছে, এবং তোমরা প্লিজ কমেন্ট সেকশনে একটু জানিও আমাকে। আর থ্যাংক ইউ ফর গিভিং ইউর টাইম, অ্যান্ড আই উইল ডেফিনেটলি শেয়ার দিস কোয়েশ্চেন পেপার ইন মাই গ্রুপ, সো প্লিজ ফলো ইট। থ্যাংক ইউ।